কল্পনা করুন এমন এক কারাগারের কথা যেখানে একবার ঢোকা মানেই পৃথিবীর আলো বাতাস থেকে চিরতরে বিচ্ছিন্ন হয়ে যাওয়া, যেখানে নেই কোনো জানালা, নেই পরিবারের সাথে দেখা করার সুযোগ, নেই কোনো মোবাইল ফোন কিংবা যোগাযোগ করার কোনো পদ্ধতি, এমনকি ঘুমানোর জন্য এক টুকরো বিছানাও যেন সেখানে বিলাসিতা। আজ আপনাদের নিয়ে যাব সেন্ট্রাল আমেরিকার এল সালভাদোরে, যেখানে তৈরি হয়েছে বিশ্বের সবচেয়ে বড় এবং সবচেয়ে ভয়ানক কারাগার। এটি কেবল একটি জেলখানা নয়, এটি অপরাধীদের জন্য পৃথিবীর বুকে এক জীবন্ত নরক। 40,000 কয়েদি ধারণ ক্ষমতার এই লৌহ দুর্গের জেলখানা কেন সেখান থেকে পালানো অসম্ভব? আর পৃথিবীর মধ্যে কেন এটি বিখ্যাত কারাগার? কেন শুধুমাত্র নির্দিষ্ট সন্ত্রাসীদের এখানে রাখা হয়? আর এই কারাগারের আসামিদের কতটা কঠোর শাস্তি দেওয়া হয় এবং এদের চলাফেরার রুটিন কেমন? আজকের ভিডিওতে আশ্চর্য দুনিয়া আপনাদের নিয়ে যাচ্ছে এই রহস্যময় কারাগারের আদ্যপান্ত উন্মোচনে। চলেন তাহলে দেরি না করে শুরু করা যাক আজকের রহস্যময় ভিডিও। এই কারাগারটি সেন্ট্রাল আমেরিকার দেশ এল সালভাদোরের রাজধানী সান সালভাদোর থেকে প্রায় 70 কিলোমিটার দূরে একটি সম্পূর্ণ বিচ্ছিন্ন এলাকায় অবস্থিত। আজ থেকে প্রায় এক দশক আগে 2015 সালে এল সালভাদোরকে বিশ্বের সবচেয়ে সহিংস দেশ হিসেবে বিবেচনা করা হতো। সেখানে প্রতি 1 লাখ মানুষের মধ্যে খুনের হার ছিল 100 থেকে 106 জন। এই সহিংসতার মূলে ছিল দুটি কুখ্যাত গ্যাং, যাদের মধ্যে একটির নাম ছিল MS-13 এবং অন্যটির নাম বারিও 18। তারা তাদের চরম পর্যায়ে সহিংসতা উত্তর ও মধ্য আমেরিকা, বিশেষ করে এল সালভাদোরের বিস্তৃত নেটওয়ার্কের জন্য পরিচিত। এরা সেই সব নরপিশাচ যারা খুনের নেশায় মেতে থাকত, যাদের কাছে মানুষের জীবনের কোনো মূল্য ছিল না। এই গণহারে খুন খারাপি দেখে 2022 সালে প্রেসিডেন্ট নায়েব বুকেলে জরুরি অবস্থা জারি করেন, যার ফলে 70,000-এর বেশি সন্ত্রাসী অপরাধীকে গ্রেফতার করা হয়। এটি ছিল দেশের প্রাপ্তবয়স্ক জনসংখ্যার প্রায় 2%, অর্থাৎ প্রাপ্তবয়স্ক জনসংখ্যার প্রতি 100 জনের মধ্যে 2 জন করে। এই সন্ত্রাসীদের গ্রেফতার করার পরের বছর খুনের হার নাটকীয়ভাবে কমে প্রতি 1 লাখ মানুষের মধ্যে 7 থেকে 8 জনে নেমে আসে। এর মানে হলো আগে 1 লক্ষ মানুষের মধ্যে খুন হতো 100 জন, এখন তা কমে হয়েছে মাত্র 60 থেকে 8 জন। এই সন্ত্রাসী অপরাধীদের স্থায়ীভাবে বিচ্ছিন্ন করার জন্য এল সালভাদোর এমন এক কারাগার নির্মাণ করতে বাধ্য হয় যা আগে কখনো দেখা যায়নি। এই বিশাল স্থাপনাটি 1,66,000 বর্গমিটার এলাকা জুড়ে বিস্তৃত, যার দৈর্ঘ্য 700 মিটার এবং প্রস্থ 237 মিটার। এটি 8টি পৃথক হাউজিং ইউনিটে বিভক্ত। প্রতিটি একজোড়া হাউজিং ইউনিট 2 স্তরের স্টিল মেশ বেড়া দিয়ে ঘেরা, যা 3 মিটার উঁচু এবং উপরে কাটা। এর নির্মাণ খরচ ছিল $115 মিলিয়ন এবং পুরো কমপ্লেক্সটি মাত্র 7 মাসে শেষ করা হয়েছিল, যা একটি বিশ্ব রেকর্ড। এই কারাগার আনুষ্ঠানিকভাবে 2023 সালের জানুয়ারির শেষের দিকে প্রেসিডেন্ট নায়েব বুকেলে এবং পুরো ক্যাবিনেটের উপস্থিতিতে উদ্বোধন করা হয়। 2023 সালের 24 ফেব্রুয়ারির ভোরের দিকে প্রথম বড় কোনো ধরনের কয়েদি স্থানান্তর সম্পূর্ণ হয়, যেখানে প্রায় 2,000 কয়েদি জড়িত ছিল, যাদের সবাই MS-13 এবং বারিও 18 গ্যাংয়ের সদস্য। এই পরিবহন অপারেশনে 100টিরও বেশি বাস, সাজোয়া যান, ড্রোন এবং হেলিকপ্টার মোতায়েন ছিল। কয়েদিদের শার্টহীন অবস্থায় শুধুমাত্র সাদা শার্ট পরে এবং কামানো মাথায় নিয়ে আসা হয়েছিল। অনেকের পায়ে জুতাও ছিল না। পুরো স্থানান্তর জুড়ে তাদের হাত শক্ত করে শিকল দিয়ে বাঁধা ছিল। পুরো অপারেশনটি কঠোর লকডাউন অবস্থায় সম্পূর্ণ হয়, যা কেন্দ্রীয় সরকারের নিরঙ্কুশ কর্তৃত্ব প্রতিষ্ঠা করে। কারাগারে ঢোকার আগে নিরাপত্তা ব্যবস্থা কোনো সামরিক বিমানবন্দরের চেয়েও কড়া। হাইটেক বায়োমেট্রিক সিস্টেম, মেটাল ডিটেক্টর এবং এক্স-রে স্ক্যানার দিয়ে শরীরের প্রতিটি ইঞ্চি তল্লাশি করা হয়। যেহেতু কয়েদিদের কোনো আইডি কার্ড নেই, তাই ফিঙ্গারপ্রিন্ট এবং চোখের মনেই তাদের একমাত্র পরিচয়। ঢোকার সাথে সাথেই সবার মাথা কামিয়ে দেওয়া হয়, যাতে তারা কোনো ধারালো বস্তু লুকিয়ে রাখতে না পারে এবং তাদের ব্যক্তিগত পরিচয় মুছে ফেলা যায়। এরপর তাদের বিপজ্জনকতার মাত্রা অনুযায়ী সেলে পাঠানো হয়। সেখানে T-65 এবং M16 রাইফেলের মতো ভারী অস্ত্র দিয়ে পাহারা দেয়। অপরাধীদের চলাফেরা নিয়ন্ত্রণের জন্য বিশেষ হাতকড়া ও শিকল ব্যবহার করা হয়। এখানের জীবন অত্যন্ত করুণ। সব কয়েদি একই ধরনের সাদা পোশাক পরে। সেলে কোনো বিছানা বা গদি নেই। তারা শক্ত লোহার 4 স্তর বিশিষ্ট বাস্ক বেটের উপর ঘুমায়। প্রতিটি 100 মিটারের সেলে 80 থেকে 150 জন থাকে। কোনো জানালা বা ঘড়ি নেই। দিনরাত 24 ঘন্টা কড়া আলো জ্বালিয়ে রাখা হয়, যাতে নজরদারিতে সুবিধা হয়।
এবং কয়েদিরা সময়ের হিসাব হারিয়ে ফেলে। সেলের ভিতরেই 2টি টয়লেট এবং 2টি সিস্ক আছে। সেখানেই তাদের প্লাস্টিকের মগ দিয়ে গোসল করতে হয়। পানীয় জলের জন্য তাদের নীল ড্রামের উপর নির্ভর করতে হয়। সামান্য ভুল করলেই 15 দিনের জন্য অন্ধকার কুঠুরিতে পাঠানো হয়। সেখানে কোনো আলো নেই, শুধু সিলিংয়ে একটি ছোট ফোঁটা থাকে। দরজার সরু ছিদ্র দিয়ে ট্রেতে করে খাবার দেওয়া হয়। এখানকার 100% কয়েদির সারা শরীরে গ্যাং ট্যাটু থাকে, কারো শরীরে অস্ত্রবিন্দু ট্যাটু থাকে। এটা থাকার মানে হলো সে ব্যক্তি অন্য কাউকে হত্যা করেছে। 2025 সালের মার্চ মাসে একটি বড় ঘটনা ঘটে। যুক্তরাষ্ট্র সরকার 230 জনেরও বেশি ভেনেজুয়েলা নাগরিককে এল সালভাদোরে পাঠায়, যাদের বিরুদ্ধে ট্রেন ডে আলাগুড়া গ্যাংয়ের সাথে জড়িত থাকার অভিযোগ ছিল। তাদের বিমানযোগে এনে সরাসরি এই কারাগারে বন্দি করা হয়। এখানকার বন্দীদের খাবারের রুটিন অত্যন্ত নির্দিষ্ট। তারা 3 বেলা নির্দিষ্ট ওজনের খাবার খায় এবং দিনে মাত্র 30 মিনিটের জন্য সেল থেকে বের হতে পারে বাইবেল পড়া এবং ব্যায়ামের জন্য। বাকি 23 ঘন্টা 30 মিনিট তারা লোহার খাঁচায় বন্দি থাকে। সিকোট কেবল একটি জেল নয়, এটি একটি স্বয়ংসম্পূর্ণ ব্যবস্থা। বিচার প্রতিক্রিয়া থেকে শুরু করে প্রাথমিক চিকিৎসা সবই হয় দেওয়ালের ভিতরে। কয়েদিরা তাদের পরিবার বা আইনজীবীর সাথে দেখা করতে পারে না। সবচেয়ে বিপজ্জনক অপরাধীদের সাজা এখানে 600 বছর পর্যন্ত হতে পারে, যদিও বা 600 বছর কেউ বেঁচে থাকে না। রক্ষীরা সবসময় মুখোশ এবং হুড পরে থাকেন, যাতে গ্যাং সদস্যরা তাদের পরিবারের উপর প্রতিশোধ নিতে না পারে। এল সালভাদোরের ইতিহাসের এক রক্তাক্ত অধ্যায়ের সমাপ্তি ঘটিয়েছে। একসময় বিশ্বের অপরাধের রাজধানী হিসেবে পরিচিত দেশ আজ বিশ্বের অন্যতম নিরাপদ দেশে পরিণত হয়েছে। এই কারাগারটি একটি বিতর্কিত প্রতীক হলেও এল সালভাদোরের সাধারণ মানুষ এখন ভয় ছাড়া ঘুমাতে পারছে। আপনি যদি বিশ্বের এমন সব কঠোর নিরাপত্তা ও রহস্যময় দিক সম্পর্কে জানতে চান, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং মন্তব্যে আপনার মতামত জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন। আমরা আবার ফিরবো এমন সাহসী সব গল্প নিয়ে, যা অন্য কেউ বলার সাহস পায় না। আজ এ পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওতে।